ঐক্যবদ্ধ সমর্থক গোষ্ঠীর ব্যানারে সাদিক কায়েমরা বিপুল ভোটে জয়লাভ করেছে। নির্বাচনের ফলাফল যখন প্রকাশ হয় তখন দেখা যায় ঐক্যবদ্ধ ব্যানারটি উধাও হয়ে গেছে এবং ছাত্রশিবির নামটি ফলাও করে প্রচার করা হচ্ছে। এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তারা একটি গোপন সংগঠন হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়? তবে এই বিষয়টি এখানে বিবেচ্য নয়, বরং বিবেচ্য বিষয় হল জাতীয়তাবাদী দল সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, যদিও এই মুহূর্তে জাতীয় নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের সমর্থিত বাংলাদেশ ছাত্রদল কেন এভাবে গোহারা হারল? এই পরাজয়ের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করা যায়। এক, মেধার বদলে অর্থের চর্চা। ছাত্রদলের নেতারা মেধার চর্চা না করে অর্থের চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। দুই, নেতাদের অহমিকা। দলীয় ক্ষমতায় থাকা নেতৃবৃন্দের মধ্যে নিজস্ব অহমিকা প্রবল। তিন, ফ্যাসিবাদী আচরণ। গণতান্ত্রিক ও সহনশীল আচরণ পরিহার করে তাদের মধ্যে ফ্যাসিবাদী আচরণ দৃশ্যমান। চার, অশোভন আচরণ। ফলাফলের দিনেও শিক্ষকদের সঙ্গে তাদের অশোভন আচরণ দেখা গেছে, যা অবশ্যই সংশোধন করা উচিত। পাঁচ, সাধারণের থেকে দূরত্ব। দলীয় মেধাবীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশতে পারেন না। এগুলো নিঃসন্দেহে বিএনপির জন্য একটি অশনি সংকেত এবং এই বিষয়গুলো সংশোধন করা অত্যন্ত জরুরি। তবে ছাত্রদলের এমন ভরাডুবির পেছনে আরেকটি বড় কারণ হল ছাত্রলীগ বা ছাত্রলীগের সমর্থকদের ভোট। ধারণা করা হচ্ছে ছাত্রলীগের সমর্থকরা ঐক্যবদ্ধ শিবির সমর্থিত দলকে ভোট দিয়েছে, যার ফলে তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে। এখন প্রশ্ন হল, ছাত্রলীগ কেন তাদের ভোট দেবে? আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয়তো এমনটা ভেবেছিল যে শিবির সমর্থিত দল জয়ী হলে ছাত্রদল তা মেনে নেবে না এবং তুমুল আন্দোলন শুরু করবে। তখন আওয়ামী লীগ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। এখনও প্রশ্ন থেকে যায়, ছাত্রশিবির এত শক্তিশালী হলে কেন নিজস্ব নামে নির্বাচন করল না? ঐক্যবদ্ধ প্যানেল বলার কারণে অনেক শিবির বিরোধীরাও তাদের ভোট দিয়েছে। ভোটের রাজনীতিতে এই সকল শিক্ষার্থীরা কখনোই বলবে না যে তারা ভুল করেছে। বর্তমানে শুধু দেখার বিষয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতেও যদি একই রকম ফলাফল দেখা যায়, তবে আমাদের এই ধারণা ভুল প্রমাণিত হবে।